রাসেল মিয়ারে কিন্তু মোটামুটি সবাই চেনেন। তাকে বিভিন্ন সময় কিন্তু আপনারা কান্না করতে দেখেছেন। তিনি কিছু হলেই কিন্তু লাইভে এসে কান্নাকাটি করে এবং কিন্তু বিভিন্ন রকম ভাইরাল হওয়ার জন্য চিন্তা ভাবনা করে। সম্প্রতি তার যে তথ্যটি ভেসে এসেছে সেটি হচ্ছে তাকে কিন্তু তার স্ত্রী বর্ষা জেলে দিয়েছে। সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। রাসেল মিয়া কিন্তু ভাইয়ারে সিনেমাকে কিন্তু পাপ মুক্ত সিনেমা করেও কিন্তু ভাইরাল হয়েছিল। তখন কিন্তু তিনি অনেক মানুষের ট্রলের শিকার হয়েছেন, অনেক কিন্তু আলোচনা এবং সমালোচনারও শিকার হয়েছেন। তিনি বলেছেন যে তখন যে ভাইয়ারে সিনেমা নাকি পাপ মুক্ত। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, সিনেমা আবার পাপ মুক্ত হয় কিভাবে? সিনেমা তো সিনেমাই। আবার কিছু হলেই কিন্তু তিনি বিভিন্ন সময় কিন্তু লাইভে এসে কান্নাকাটি করেন বা বিভিন্ন কিছু করেন। তার অবস্থাটা এরকম। বেশ কিছুদিন আগে কিন্তু তিনি বর্ষাকে বিয়ে করেন। তিনি বর্ষার সাথে পরিচিত হন নাকি এফডিসিতে। সেখানে শিল্পী সমিতির একটি সমাবেশে নাকি তার সাথে ভালো মতো তার সম্পর্ক হয় এবং বর্ষায় নাকি তাকে বিয়ে করার জন্য প্রস্তাব করে এবং তিনি নাকি তাকে বিয়ে করার জন্য সাথে আলোচনা করে এবং তাকে বিয়ে করে। বর্ষার কিন্তু আগে দুইটা বিয়ে হয়েছিল আর দুইটা স্বামী নাকি না ফেরার দেশে চলে গেছে। তারপরে কি নাকি সে রাসেল মিয়াকে বিয়ে করে। তো রাসেল মিয়াকে যখন সে বিয়ে করেছে এটা শুনে অবশ্যই খুশি হয়েছিলাম যে একটা এতিম মানুষকে বা বিধবা মানুষকে যে রাসেল মিয়া বিয়ে করলো সেটা কিন্তু আসলে শুনে অনেকটাই ভালো লেগেছিল যে রাসেল মিয়া অনেকটা ভালো কাজ করলো। কিন্তু এবার উঠে এলো একটি চাঞ্চল্যকর তথ্য। সেই স্ত্রী আবার রাসেল মিয়াকে তাকে জেলে পাঠিয়েছে। কারণ হচ্ছে তিনি নাকি তার কাছে সবসময় টাকা চায়। বর্ষা কিন্তু অনলাইনে বিজনেস করে অনেক কিন্তু টাকা পয়সা ইনকাম করে। আর রাসেল মিয়া নাকি সেই টাকা সিনেমা বানানোর জন্য তার কাছ থেকে নিতে চায়। এর আগে নাকি বর্ষা রাসেল মিয়াকে নাকি অনেক টাকাও দিয়েছিল। সে দিয়ে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় সিনেমা বিভিন্ন নাটক ফাটক বানাচ্ছেন, কিন্তু আবারও তার কাছে টাকা চায়। টাকা না দিলে নাকি তাকে নির্যাতন করে, মারধর করে, যার কারণে তিনি বিরক্ত। একটা জিনিস খেয়াল করে দেখেন, বর্ষার কিন্তু সুখ হলো না। তার আগে কিন্তু দুইটা বিয়ে হয়েছিল, সেই দুইটাতে সুখ হয়নি। পরে আবার রাসেল মিয়ার সাথে বিয়ে হওয়ার পরও সেখানেও কিন্তু সুখ হলো না। কারণ রাসেল মিয়া কিন্তু তাকে নাকি অনেক নির্যাতন করে টাকা না দিলেই, যার কারণে তিনি মামলা করেছেন এবং রাসেল মিয়া এখন জেলে। রাসেল মিয়া কিন্তু একটা লাইভ করেছেন এবং পবিত্র গ্রন্থ সামনে নিয়ে এসে লাইভ করেছেন। সেখানে তিনি কসম করছেন যে তিনি অন্যায় করেন না, বিভিন্ন কিছু বলছেন। তো রাসেল মিয়ার এটা কিন্তু স্বভাব। তো কষ্ট লাগে বর্ষার জন্য। তিনি যে মানুষটাকে বিয়ে করেছেন সে তাকে যত্নর চাইতে অবহেলা বেশি করছে। সর্বোপরি সেটা হচ্ছে যে রাসেল মিয়াকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। কারণ সে যদি আসলে বর্ষার সাথে অন্যায় করে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। তো রাসেল মিয়ার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে রাসেল মিয়া তার সিনেমা কিন্তু মানুষ দেখে না, অযথা তিনি কিন্তু টাকাগুলো নষ্ট করছেন, তার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করছেন। তো আরেকটি তথ্য বর্ষা জানিয়েছেন যে রাসেল মিয়া নাকি পূর্বে বিয়ে করেছিল, তার নাকি স্ত্রী সন্তান রয়েছে। তো আসলেই রাসেল মিয়া এক ধরনের ভণ্ড, সেটা কিন্তু প্রমাণ মিলছে বিভিন্ন ইস্যুতে। কারণ হচ্ছে তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে যাচ্ছেন যে পাপ মুক্ত সিনেমা বা তিনি অভিনয় করছেন যে অনেক ভালো মানুষ তিনি, কিন্তু আসলে তার ভিতরে কিন্তু লুকিয়ে আছে একটা শয়তান, সেটাই কিন্তু বর্ষা বলছে। আর যার কারণে তিনি কিন্তু থানায় মামলা করেছেন এবং পুলিশ তাকে কিন্তু ধরে নিয়ে গেছে। তো দেখা যাক যে রাসেল মিয়া আসলে দোষী কিনা বা বর্ষা কি দোষী কিনা, সেটি কিন্তু অবশ্যই থানা আইন তারা প্রমাণ মিলাবে। তো রাসেল মিয়ার জন্য অবশ্যই কিছু একটা বলে যান।